গোসাবাতে আমরা চলে এসে দেখছি ভেতরের দিকে যেতে এক ব্যক্তি বড়শিতে মাছ ধরছে, বেশ ভালো লাগছিল দেখতে। তারপরে আমরা, এটা হচ্ছে বেকন বাংলো, এটা ভেতরে যাওয়ার জন্য কিন্তু এখানে 10 টাকা করে মাথা পিছু আর কি টিকিট বিক্রি হচ্ছে। তো আমরা টিকিটটা কেটে নিয়েছি আমরা 3 জনে। এবার চলো ভেতরে যাওয়া যাক। তো আমরা 2021 সালে যখন এসেছিলাম তখনও বেশ এত সুন্দরই ছিল, এখন মনে হচ্ছে আরও বেশি। তো এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের গোসাবা দ্বীপে অবস্থিত এটি ঐতিহাসিক কাঠের বাংলো। স্কটিশ সমাজসেবক স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে 1932 সালে 29শে ডিসেম্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলোতে এসেছিলেন। দুইজনের মূর্তি দেখতেই পেলেন। তো এটি হচ্ছে দীর্ঘদিন ভগ্নপ্রায় থাকার পর পশ্চিমবঙ্গ সরকার পর্যটকদের জন্য এই ঐতিহ্যবাহী বেকন বাংলোটিকে সংস্কার করে নতুন রূপে সাজিয়ে তুলেছেন। এর কাঠের মূল স্থাপত্য নকশা অপরিবর্তিত রাখা হয়েছে, আর যতদূর চোখ যায় খুবই সুন্দর। তো চলুন এবার বাংলোটিকে দেখা যাক। তো এখানে এসেই দেখা হয়ে বাংলোটার চারপাশ দেখার পরে দেখুন কাকে দেখলাম। আপনারা আশা করি সকলেই চিনতে পারছেন, এটা সেই সুমির বাবা মা ফ্যামিলি নিয়ে এসেছিল। ওই যে ওখানে হৃদয় আর সুমির চলে গেল, এই যে কাকিমা, এই যে কাকু, দেখুন কাকুর অবস্থা আর কি। যে বেশ ওনাদের সাথে আমার যদিও কথা হয়নি। এই যে এটা ছিল বাংলোটার ভেতরে, ভেঙেই গেছে, জানলা দিয়ে বাইরে দিয়ে লক করা। আর এই যে কি ফুল ফল জানি না, বেশ দারুণ লাগছিল। চার পাশে ছিল একটা সুন্দর পুকুর। আর এইটা হচ্ছে সোনামণি, এর নাম ছিল। কিন্তু এখানে ছিল সেই সুমির কাকিমা, মাখা কাকিমা। তো এই যে এখানটা এই সোনামণিটা কেন এত রাগ হয়েছে জানি না, মালিক বারবার বলছে দেখো দেখো, ও তো পাত্তাই দিল না আমাদের, মুখটা দেখো ঘুরিয়েই রেখেছে, মুখ কিছুতে করবে না। এই যে আশা করি আপনারা চিনতেই পারছেন এই কাকিমাটাকে, কারা কারা চেনেন বলবেন। তো এই সাইডে ছিল হচ্ছে বুদ্ধমূর্তি। আর এত বৃষ্টি কি করবো, যার ওখানে ইট দিয়ে দিয়েছিল। তো এই যে আমাদের লঞ্চ ওঠার পরে দুপুরে মেনু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ডাল, এটা ছিল ভাত, পনিরের তরকারি, ওটা বেগুনি, আলু ভাজা, পাঁপড়, সর্ষে ইলিশ, স্যালাড আর পাবদা মাছের ঝাল। এটাই ছিল আমাদের মেনু। আর বর্ষার সময় যেহেতু এসেছি ইলিশ উৎসবে, তো ইলিশ মাছ তো থাকবে। চারপাশের সুন্দর প্রকৃতির দৃশ্য অনুভব করতে করতে আমরা কিন্তু দুপুরে লাঞ্চটা শুরু করব। বেশ মজা হচ্ছে জানেন তো, যার কারণে বসে বসে খাবার খাওয়া এই মজাটা কি আর বলবো। যাই খেতে বসেছি, প্রথমে প্লেটটা দিয়ে দিয়েছি। আমরা যে মানে বোটটায় ছিলাম, যে লঞ্চটা, তার নাম ছিল বনলতা। সব থেকে বেশি ভালো লেগেছে ওখানকার নিট অ্যান্ড ক্লিন, এত পরিষ্কার ওরা, যে এই যে অচেনা যত কাকুরা ছিলেন বা দাদারা ফ্যামিলি নিয়ে, বেশ সবার সাথে গল্প করে বেশ ভালো লাগছিল। আর সবাই তো অচেনা, বেশ ভালো সময় কেটেছে আমাদের। যাই হোক, অপরিচিত মানুষের সাথে আমরা পরিচিত হয়েছি। আর কথা বলতে বলতে দেখো প্লেটের ডাল বেগুনি পড়ে গেছে, ওটা খাওয়া কমপ্লিট হতে না হতে দিয়ে দিল ইলিশ মাছ দিয়ে কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে। তো ওটা না ভালো হয়েছিল খেতে, বেশ ভালোই লাগলো খেতে। তো চলো খাচ্ছি আর গল্প করছিলাম। তো তারপরে কথা বলতে বলতে দেখো আমার পড়ে গেছে কিন্তু পাবদা মাছের ঝাল করেছিল। তো ওটাও খাচ্ছিলাম, তো ভালো লাগছিল। সব বেশি ভালো লাগছিল বৃষ্টি পড়ছিল চারপাশে, মানে আমরা জলের মানে এক মিডিল টাইপের ছিলাম আর এইদিকে খাচ্ছিলাম। তো দুপুরে লাঞ্চের জন্য একটা জায়গায় দাঁড়াই, আর এখানে কথা বলতে বলতেই দেখো মাছটা পড়ে গেছে। তো মাছটা ভালোই, কিন্তু সব থেকে মানে কী হচ্ছে, একটু বেশি কড়া ভাজা হয়ে গেছে। যখন সর্ষে বাটাটা করবেন, ভাজা না বেশি কড়া হলে না সেটা খেতে অতটা ভালো লাগে না। তারপর শেষ পাতে তো চাটনি থাকবেই, চাটনি পাঁপড় ছাড়া তো বাঙালি খাওয়া কমপ্লিটই হয় না। তো আমরা খেয়ে দিয়ে সুন্দর আমি বসেছিলাম। তো এইদিকে দেখো কি সুন্দর না, হেভি লাগছিল দেখতে। তো যাই গল্প করতে করতে দেখুন আমাদের দুপুরে লাঞ্চের পরে দিয়ে দিল একটা ফ্রুট, এটা ছিল পেয়ারাটা খেতে বেশ ভালো লাগছিল। তো ভিডিওটি শেষ করছি এখানে সবাই।